দুর্গাপুজো মূলত রাজা ও জমিদারদের ব্যক্তিগত পূজা হিসেবে পালিত হতো। সাধারণ মানুষের কাছে এর তেমন কোনো প্রচলন ছিল না। অষ্টাদশ শতকে রাজা কৃষ্ণচন্দ্র রায় বাংলার বিভিন্ন জমিদার বাড়িতে এই পূজার প্রচলন শুরু করেন। ১৯ শতকে কলকাতার ধনী ব্যবসায়ী ও জমিদারদের পৃষ্ঠপোষকতায় এটি একটি বড় সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়। এরপর আসে ব্রিটিশ শাসন। ব্রিটিশদের মধ্যে বাংলায় বসবাসকারী কিছু খ্রিস্টান পরিবারও দুর্গাপূজা দেখতে আসতেন। বিশেষ করে আর্ল কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংসের মতো ব্রিটিশ গভর্নর জেনারেলরাও দুর্গাপূজা উপভোগ করতেন। ১৮৩২ সালে রাজা রামমোহন রায়ের অনুরোধে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক দুর্গাপূজায় যোগ দিয়েছিলেন, যা এক নতুন মাত্রা যোগ করে। তবে তখনও এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল না। ১৯৩৮ সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে দেশজুড়ে ব্রিটিশ বিরোধী মনোভাব চরমে ওঠে। কলকাতায় রাজনৈতিক নেতারা বুঝতে পারেন যে ব্রিটিশদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে দুর্গাপূজা একটি শক্তিশালী মাধ্যম হতে পারে। ১৯৩৮ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই ভাবনার প্রথম প্রয়োগ করেন। তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র থাকাকালীন দুর্গাপূজাকে জনসমক্ষে নিয়ে আসার চেষ্টা করেন। সেই বছর দেশপ্রিয় পার্কের পূজা উদ্বোধন করেন তিনি। সেই সময় কংগ্রেসের বড় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায় ১৯৩৯ সালে কলকাতার হাজরা পার্কে প্রথম সর্বজনীন দুর্গাপূজা শুরু হয়। সেই পূজার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি পূজার উদ্বোধনের জন্য এক প্রথা তৈরি করেন। প্রতি বছর কোনো বিখ্যাত ব্যক্তি বা রাজনৈতিক নেতা পূজার উদ্বোধন করবেন, যাতে সাধারণ মানুষ তাতে অংশ নিতে উৎসাহিত হয়। পূজার উদ্বোধনে নেতাজির ভূমিকা। ১৯৩৯ সালে হাজরা পার্কে দুর্গাপূজার মণ্ডপটি তৈরি হয়েছিল সাধারণ মানুষের চাঁদায়। এটাই ছিল প্রথম বারোয়ারি পূজা, অর্থাৎ জনসাধারণের উদ্যোগে পালিত পূজা। এই পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেই এই পূজার উদ্বোধন করেন। তার উপস্থিতি পূজাকে রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব দেয়। তিনি তার ভাষণে বলেন, পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি আমাদের একতা ও স্বাধীনতার প্রতীক। নেতাজির এই উদ্যোগের পর থেকে পূজার উদ্বোধন একটি প্রথায় পরিণত হয়। রাজনৈতিক নেতা, সাহিত্যিক, শিল্পী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ পূজার উদ্বোধনে আমন্ত্রিত হতে লাগলেন। এটি কেবল একটি ধর্মীয় প্রথা নয়, বরং বাংলার সংস্কৃতি, রাজনীতি ও সামাজিক আন্দোলনের একটি প্রতীক হিসেবেও গণ্য হতে লাগল। বর্তমানে দুর্গাপূজার উদ্বোধনের ঐতিহ্য আরও অনেক বড় হয়েছে। মুখ্যমন্ত্রী, মন্ত্রী, ক্রিকেটার, অভিনেতা, গায়কসহ বিভিন্ন ক্ষেত্রের তারারা